দেশবাসী, আপনারা দেখতে পেলেন এই যে ওনার এই অবস্থাটা। আমরা এতক্ষণ ওনার বাইরের সাইডটা দেখিয়েছি, এখন এই ভিতরের সাইডটা দেখাইতেছি। তো এটাই হচ্ছে ওনার বাসস্থান। এই যে ঘরটা একদম ভাঙাচুরা হয়ে গেছে। সামনে যে একটা মৌসুম আসতেছে ঝড় বৃষ্টির, এই সময় হয়তো ওনার এই ঘরে থাকা খুবই মুশকিল হয়ে যাবে এবং এই ঘরের বেড়া পর্যন্ত নাই। আমরা আমাদের সাধ্যমতো এই এলাকার উলামায়ে কেরাম এবং দিনদার মানুষ এবং আরও যে সমস্ত মানুষেরা আছে তাদের কিছু দানের জন্য দানের ইয়েতে আমরা এইটুকু করতে পারলাম। তো সকলের কাছে এটাই দৃষ্টি আকর্ষণ থাকবে, সবাই যেন ইনশাল্লাহ যার যার অবস্থান থেকে এগিয়ে আসেন। এবং আমরা এই রকম আরও অনেকগুলা মানুষ আমাদের এলাকায় আছে, অনেকে এসে মাঝে অনেক সময় কান্নাকাটিও করে, তাদের অবস্থা খুবই খারাপ, আমরা তাদের জন্য যেন অগ্রসর হতে পারি। তো এখন ওনার একটা আকুতি আমরা তার মুখ থেকে শুনতে চাই। এমনিক্ষণ সালামু আলাইকুম। আমি বাবা খুব অভিষ্ট দরিদ্র, দূরে চারটে ছেলে চারটে মেয়ে মিলিয়ে খাই, মেয়েছেলা কাজ করি, ঘর টোরলা নিভিয়ে বাবা খাই। বাতারও চাপ দিছে, কোনো কাজই করে ফেলে, তবে লাখ কুড়ি ধরিয়ে খাতাছি। আপনারা ভাঙ্গা ঘর ভাঙ্গা দিয়ে আমার বাবারা আসছে, আপনারা আল্লাহরা দয়া করিয়ে আমার বাবা গদিয়ার ময়া করবেন, আমার দিকে ময়া করবেন। বাবা কোনো কাজ করি খারবেন, ওই জোর করি আল্লাহ খাই, বাদ চাপ দিছে। ওই এলাকাত আছি, এখানে এলে আমার বাপ চাচা জেড বাপ মরে গেছে গা, এখন তারা জন এখন আমার লাভ নেয়, আমার ময়াটা জন এলাকা নেয়। আপনার করে কথা আছে, আপনি এলাকা সহায়গতি করিয়েন, সবাই একটু সহযোগিতা করিয়েন। সালামু আলাইকুম।